السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذاريات ذروا কসম ধূলিধরের, فالحاملات وقرا অতঃপর পানি বোঝা বহনকারী মেঘমালার, فالجاريات يسرا অতঃপর মৃদু গতিতে চলমান নৌযান সমূহের, فالمقسمات أمرا অতঃপর আল্লাহর নির্দেশ বন্টনকারী ফেরেশতাগণের। إنما توعدون لصادق তোমরা যে অদাপ্রাপ্ত হয়েছে তা অবশ্যই সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে চারটি জিনিসের কসম কাটার পরে আমাদেরকে বলছেন যে তোমরা যে অদাপ্রাপ্ত হয়েছে তা অবশ্যই সত্য। কসম কাটার অর্থ হচ্ছে গুরুত্ব সহকারে যাতে আমরা জিনিসটাকে দেখি। তাহলে আসুন আমরা পরের আয়াতে দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন। وإن الدين لواقع নিশ্চয়ই প্রতিদান দিবস অবশ্যম্ভাবী। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কথা বলছেন, যেটা সন্নিকটে। والسماء ذات الحبك কসম সৌন্দর্যমণ্ডিত আকাশের। إنكم لفي قول مختلف নিশ্চয়ই তোমরা মতবিরোধপূর্ণ কথায় লিপ্ত। এখানে মতবিরোধপূর্ণ কথায় লিপ্ত বলতে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের আখিরাতের পরকালের দাওয়াত দিত, তখন কাফেররা বিভিন্ন মতবিরোধপূর্ণ কথায় লিপ্ত থাকতো যে আসলেই কি পরকাল হবে, পরকাল বলে কিছু কি আছে, এই নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেই কথাই তুলে ধরছেন। يؤفك عنه من أفك যে পথভ্রষ্ট হয়েছে তাকেই তা থেকে ফিরিয়ে নেওয়া হয়েছে। قتل الخراصون মিথ্যাচারীরা ধ্বংস হোক। الذين هم في غمرة ساهون যারা সংশয় সন্দেহে নিপাতিত এবং উদাসীন। يسألون أيان يوم الدين তারা জিজ্ঞাসা করে প্রতিদান দিবস কবে। يوم هم على النار يفتنون সেদিন তারা সাজাপ্রাপ্ত হবে। ذوقوا فتنتكم هذا الذي كنتم به تستعجلون বলা হবে তোমরা আজাদ আস্বাদন করো, এটাই তো তোমরা ত্বরান্বিত করতে চেয়েছিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কয়েকটি জিনিসের কসম কাটলেন যাতে আমরা এটা গুরুত্ব সহকারে দেখি। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে অবশ্যই কিয়ামত আসবে, কিন্তু যারা এই কিয়ামতকে মিথ্যা প্রতিপন্ন করে এবং এই কিয়ামতকে অস্বীকার করে বিভিন্ন মতবিরোধপূর্ণ কথায় লিপ্ত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের জন্যই ধ্বংস, তারাই আযাবে নিপতিত হবে। আর সেদিন তাদেরকে বলা হবে, এই নাও তোমরা সাজা আস্বাদন করো, তোমরা তো এই আযাব ত্বরান্বিত করতে চেয়েছিলে, তোমরা তো ভেবেছিলে এই আযাব আসবে না। তাহলে আসুন এই কোরআনের থেকে আমরা শিক্ষা নেই, এই কোরআনের বাণীগুলো থেকে আমরা শিক্ষা নিয়ে আমাদের জীবনকে পরিবর্তন করি। কারণ আমাদের পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই ফিরে যাওয়া লাগবে। তাহলে আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি, এই কোরআন মোতাবেক আমাদের জীবনটাকে পার করি, এই কোরআনের কথাগুলো আমরা শুনি, বুঝি এবং আমাদের জীবনে বাস্তবায়ন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।